সম্মানিত ভিউয়ার্স, আমরা সালাত, সিজদা, রুকু নিয়ে দীর্ঘ আলোচনা এই চ্যানেলে করেছি। আমাদের প্লেলিস্টে গেলে এই সমস্ত টপিকের আন্ডারে অনেক দীর্ঘ আলোচনা পাবেন। আমরা দেখিয়েছি যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের দুইটি প্রকারভেদ করেছেন। একটি নির্দিষ্ট সময়ের কাঠামো ভিত্তিক সালাত বা ওয়াক্তিয়া সালাত, আর অপরটি হচ্ছে সার্বক্ষণিক কাঠামোবিহীন সালাত বা দাইমি সালাত। পরিতাপের বিষয় এই যে যারা কোরআনের অনুসারী দাবিদার তারা 50% সালাত কোরআন থেকে মানে, বাকি 50% বর্জন করে, এবং যারা হাদিসের অনুসারী দাবিদার তারাও একইভাবে সালাতের অর্ধেক তারা গ্রহণ করেছে, বাকি অর্ধেক তারা জলাঞ্জলি দিয়েছে। মূলত দুইটি সালাত, ওয়াক্তিয়া সালাত বা কাঠামো ভিত্তিক সালাত এবং দাইমি সালাত বা কাঠামোবিহীন সালাতকে একত্রিত করেই সালাতের পূর্ণাঙ্গ রূপ কোরআনুল কারীম থেকে পাওয়া যায়। আমরা সেই কাঠামো ভিত্তিক বা ওয়াক্তিয়া সালাতের বিষয়ে অনেক আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার স্কোপ হচ্ছে এই যে কাঠামো ভিত্তিক ওয়াক্তিয়া সালাত, তার রাকাত সংখ্যা কয়টি, রুকু কয়টি, সিজদা কয়টি, কিভাবে কিয়াম করতে হয়, এই বিষয়গুলো। বাকি অ্যাসপেক্টসগুলো আমরা এখন আলোচনা করব না, কেননা সেগুলো আলোচনা করা হয়েছে, ভবিষ্যতে আরো আলোচনা হবে। সম্মানিত ভিউয়ার্সদের প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছি একটি খুব আন্ডাররেটেড এবং খুব উপেক্ষিত একটি আয়াতের দিকে, যার ভিতরে একটি বিরাট তথ্য লুকিয়ে আছে। এই বিষয়ে খুব অল্প মানুষই বা যারা সালাত নিয়ে গবেষণা করেন তারা এই আয়াত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবার ৪৬ নং আয়াতে বলেন, কুল ইন্নামা আ ইজুকুম বি ওয়াহিদাতিন, বলুন আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি। সেই উপদেশটি কি? আন তাকুমু লিল্লাহি মাথনা ওয়া ফুরাদা, এই যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর জন্য দাঁড়াও দুই এবং এক করে। মাথনা মানে দুই বা ডাবল, ফুরাদা মানে এক বা সিঙ্গল। অনেক অনুবাদে আপনারা পাবেন সেখানে বলা হয়েছে যে আল্লাহর জন্য দাঁড়াও একজন করে অথবা দুইজন করে। একজন দুইজন করে আল্লাহর জন্য দাঁড়ানো, এটি আমার কাছে না অনুবাদের দিক থেকে ঠিক মনে হয়েছে, না মনে হয়েছে এটির কোনো ব্যাখ্যা আছে বা এটি অ্যাকচুয়ালি কোনো সেন্স দেয় কিনা। 2 বিলিয়ন মুসলিম এর ভিতরে মাত্র একজন অথবা দুইজন করে আল্লাহর জন্য দাঁড়াবে বা আল্লাহর জন্য দাঁড়াবে, যেটা আয়াতে বলা হয়েছে যে তাকুমুলিল্লাহি, এটার অর্থই বা কি? তাই নিজের মন গড়া কথা না, তাফসির বা অন্যান্য ইমামের কথা না, কোরআনুল কারীম থেকে আমরা এই দুইটি রহস্যময় প্রস্তাবনা এই আয়াতের, একটি হচ্ছে তাকুমু লিল্লাহি, আরেকটি হচ্ছে মাতনা বা ডবল বা দুই, আর ফুরাদা বা এক, এগুলো রহস্যের উন্মোচন করব কোরআনুল কারীমের আয়াত দিয়েই। আমরা এই আয়াতকে বুঝার জন্য দুইটি আয়াতের সাহায্য নিয়েছি, এবং এই দুইটি আয়াতই কোইনসিডেন্টলি, হয়তোবা কাকতলীয় বলা ঠিক হবে না, কারণ এটি আল্লাহর হিকমার ভিতরে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুইটি আয়াত দিয়ে আমাদেরকে সূরা সাবার এই আয়াতটিকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, যে দুইটি আয়াতই সালার সাথে সংশ্লিষ্ট। প্রথম আয়াতটি সেটি হলো সূরা বাকারার 238 নম্বর আয়াত, যা আমাদের কাছে অতি পরিচিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সালাতকে সংরক্ষণ করো, ওয়া সালাতিল উস্তা, এবং বিশেষত উস্তা সালাতকে, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীতভাবে, বিনয়ের সাথে। এই যে এখানে কুমু লিল্লাহি, আমরা আগের আয়াতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুমু লিল্লাহি, আল্লাহর জন্য দাঁড়াও এক অথবা দুই করে। এইখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কুমু লিল্লাহি টি হলো সালাতে আল্লাহর জন্য দাঁড়ানো।
অতএব সালাতে আমাদেরকে ১ অথবা ২ করে দাঁড়াতে হবে। আবার এই দাঁড়ানোর আয়াতটা সূরা নিসার ১০২ নং আয়াতের সাথেও একটি লিঙ্ক বা সংযোগ দিয়েছে। সেটি কি? সেটি হলো যে সালাতে দাঁড়ানো। আর তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সঙ্গে সালাত কায়েম করবে, তখন তাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায়। এই যে ফাল তাকুম, দাঁড়ানো, এটিও সূরা সাবার ওই আয়াতটিকে ব্যাখ্যা করে যে যখন দাঁড়ানোর কথা বলা হয়েছে আল্লাহর জন্য, সেটি সালাতে দাঁড়ানোর বিষয়। ১০২ নম্বর আয়াতটি আরো আরেকটি বিষয় ব্যাখ্যা দেয় সূরা সাবার আয়াতটির। সেটি হলো যে এই যে মাথানা বা ২ বা ডবল এবং ফুরাদা ১ বা সিঙ্গল, এই ১ অথবা ২ এর আসল অর্থটি কি? ১০২ নম্বর সূরা নিসার এই আয়াত থেকে আমরা সেটির ব্যাখ্যাও পাব। আয়াতটি আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করি। আর তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সঙ্গে সালাত কায়েম করবে, তখন তাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে। তাদের সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর একদল যারা সালাতে শরিক হয় নাই তারা তোমার সঙ্গে যেন সালাতে শরিক হয়। এই আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা ভিজুয়ালাইজ করেন যে কোনো পাহাড়ি উপত্যকা, কোনো আউটডোর একটি ভেন্যুতে আল্লাহ রসুল সালাত পড়াচ্ছেন তার সাহাবীদেরকে নিয়ে। এই সাহাবীর দলরা ২টি দলে বিভক্ত হয়েছে, ৩টি না, ৪টি না, ৫টি না, ২টি দলে। হেকমা আছে এর ভিতরে, কেন ২টি দল? প্রথম দলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সালাত আদায় করলেন। প্রথম দলটির যখন সালাত শেষ হয়ে গেল, তখন এই দলটিকে পিছনে চলে যেতে বলা হলো এবং দ্বিতীয় যে দল সালাত আদায় করেনি তারা এসে রাসূলের সালাতের সাথে যুক্ত হলেন। এখানে যে বিষয়টি পরিধানযোগ্য সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কিন্তু সালাত ছেড়ে দেননি, উনি সালাত কন্টিনিউ করছেন। দ্বিতীয় দল এসে উনার সাথে সালাত শরিক হয়ে সালাত শেষ করলেন। এখানে ২টি দল ভাগ হলো, কিন্তু আল্লাহ রসুল এই ২টি দলকে অবিচ্ছেদ্যভাবে কন্টিনিউয়াসলি সালাত পড়ালেন। প্রথম দলের সালাতের বিষয়ে বলা হয়েছে এখানে যে তারা কায়েম করলো, কুমু করলো, তারা দাঁড়ালো এবং সিজদা করে সালাত শেষ করলো। দ্বিতীয় দল একইভাবে সালাত শেষ করলো। তার মানে আমরা দেখি যে প্রথম দল ১ রাকাত সালাত আদায় করেছিলেন সাহাবীদের ভিতর থেকে, আর দ্বিতীয় দলও ১ রাকাত সালাত আদায় করেছিলেন সাহাবীদের ভিতর থেকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একাধারে দুই দলকে সালাত পড়িয়েছেন, অতএব তার সালাতের রাকাতের সংখ্যা দাঁড়ায় ২। আর এইটি হলো সূরা সাবার ১ এবং ২ এর রহস্য। সূরা সাবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও ১ অথবা ২ করে। এই আয়াতে সূরা নিসার ১০২ নং আয়াতে সেটির প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিলেন আল্লাহ রসুল তার সাহাবীদের সাথে, এবং আল্লাহ এটা ডকুমেন্ট করে আমাদের জন্য রেখেছেন যেন সালাতের রাকাত কয়টি হয়, কেন ১ রাকাত। আপনারা যদি সূরা নিসার ঠিক এর আগের আয়াতটি পড়েন, ১০১ নাম্বার আয়াত পড়েন, সেখানে বলা হয়েছে কসরের সালাতটা কি হবে। এখানে বলা হয়েছে, আমি আয়াতটা নিয়ে আনিনি এখানে, সেই আয়াতে বলা হয়েছে যে যদি তোমরা সফরে থাকো এবং তোমরা যদি কাফেরদের আক্রমণের ভয় তোমাদের থাকে, তাহলে তোমরা সালাতকে কসর করো, মানে সালাতকে সংক্ষিপ্ত করো। এই সংক্ষিপ্ত সালাতের রাকাত হচ্ছে ১ এবং পূর্ণাঙ্গ সালাতের রাকাত হচ্ছে ২, যেটি সূরা সাবার ১ এবং ২ এর রহস্যের উন্মোচন করলো। এই জন্যই কোরআনুল কারীমকে বলা হয় যে আহসানুল তাফসির, সবচেয়ে উত্তম তাফসির। এই আয়াত থেকে আরো কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। দেখুন, আয়াতটা এভাবে শুরু হয়েছে যে ওয়া ইজা কুনতা ফিহিম, যখন আপনি কিনা তাদের সাথে থাকেন, ফা আকামতা লাহুম সালাতা, আপনি তাদের
কে নিয়ে বা তাদের জন্য সালাতকে প্রতিষ্ঠিত করেন বা সালাতকে পরিচালনা করেন। ফাল তাকুম তাইফাতুম মিনহুম মা আকা, এরপরে আপনার সাথে যে একদল আছে তাদেরকে নিয়ে দাঁড় হন। এখানে দুইটি টার্মের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এইটি আমাদের ভিতরে অনেক ডিবেট এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এর সূচনা করেছে বলে। এখানে যে আকিমু বা আকামতা, আকামা প্রতিষ্ঠিত করা, এই একটা অ্যাবস্ট্রাক্ট আমাদের ধারণা যে সালাদকে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা সত্যই প্রতিষ্ঠিত করতে হবে, এটা অ্যাবস্ট্রাক্ট হলেও ধারণাটা ঠিক। কিন্তু এখানে বলা হয়েছে যে ফা আকামতা লাহুমুস সালাতা, যখন কিনা আপনি সালাত প্রতিষ্ঠা করবেন, ফাল তাকুম, অতএব অতঃপর এই কারণে তাদেরকে দাঁড়াতে বলেন বা তারা যেন দাঁড়ায়। তার মানে এই যে সালাতের ভিতরে যে দাঁড়ানো, এটি সালাত প্রতিষ্ঠা করার একটি অংশ। তাই অনেকেই যারা কোরআনের অনুসারী বিশেষ করে, তারা এই কুম বা দাঁড়ানো, তাকুম, ফালতাকুম, এই যে দাঁড়ানো, এটিকে ওই আকিমুর সাথে মিশিয়ে ফেলেছে, যে না, কুম মানে ওই একই প্রতিষ্ঠা করা। কিন্তু এই আয়াত থেকে যেটি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে কুম করা বা দাঁড়ানো আকিমুস সালাতের একটি অংশ। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়, যে যারা আমরা মনে করি যে দায়েমি সালাত মানে সর্বক্ষণিক সালাতের প্রতি আমাদের প্রতি থাকতে হবে, সালাতের কোনো শুরু বা শেষ নেই, এইখানে বলা হয়েছে স্পষ্টই যে এক দলের সালাত শেষ হবে, তারা পিছনে যাবে এবং দ্বিতীয় দল এসে যারা সালাত করেনি, যারা সালাত পড়েনি, আদায় করেনি, এখানে দেখুন আরবিটা কি আছে, ওয়াল তাতি তা ইফাতুম উখরা, এবং তোমাদের ভিতরে যে অপর যে দল লাম ইউসাল্লি, যে যারা কিনা সালাত আদায় করেনি, ফাল ইউসাল্লু মা আকা, তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে। এই আয়াতটিও, এই অংশটুকু সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণ করে যে সালাত সবসময় দায়েমি হয় না। কোনো কোনো সালাত আছে যার শুরু আছে, শেষ আছে। এটি হচ্ছে ওয়াক্তিয়া সালাত, কারণ এটি সময়ের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা এখানে দেখি, সেটি হলো যে এই আয়াতটুকু, যে আয়াতে বলা হয়েছে যে ফা ইজা সাজাদু ফাল ইয়াকুন মিন ওয়ারাকুম, যখন তোমাদের সিজদা করা হয়ে যাবে তখন তোমরা পিছনে যে অবস্থান করো। কেন পিছনে? তার মানে কাদের পিছনে? রাসূলের পিছনে, যেহেতু রাসূল সালাতে দাঁড়িয়ে আছেন তখনও, এবং যে নতুন দল এসে সালাতে জয়েন করলো তাদেরও পিছনে। এটার দ্বারা এইটি প্রমাণ হয় যে সালাত যখন আদায় করা হবে তখন সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, নাহলে পিছনের কোনো ব্যাখ্যা নেই। আমরা যদি এটি চিন্তা করি যে আল্লাহ রসুল কোরআন পড়ছেন আর উনাকে ঘিরে সাহাবীরা কোরআন উনি শুনছেন, অথবা কোরআন উনি পড়ছেন এবং যত্রতত্র যেখানে সেখানে সাহাবীরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, তাহলে এই আয়াতের কোনো মিনিং হয় না। যেহেতু এখানে বলা হয়েছে যে প্রথম যে দল, সে দলের সালাত শেষ হলে তারা পিছনে অবস্থান করবে। কার পিছনে? দ্বিতীয় দলের সাপেক্ষে পিছনে এবং আল্লাহ রসুলের সাপেক্ষে পিছনে। অতএব সালাতের যে একটা নির্দিষ্ট যে একটা প্যাটার্ন, যে সাফ করে বা লাইন করে বা কাতার করে দাঁড়াতে হবে, এবং এটিও এই অংশ থেকে বোঝা যায় যে কোনো একটি নির্দিষ্ট অভিমুখের জন্যই এই জিনিসটি করা হয়েছে। এটি কিবলার একটা বিষয় এখানে নিয়ে চলে আসে, যে কিবলা অভিমুখে যে সালাত আদায় করতে হবে, এই বিষয়ে ডিটেলস এখন আর বলবো না। তবে এই থেকে আমরা যেটি বুঝতে পারলাম, যেটা হলো যে লাইন করে দাঁড়াতে হবে এবং একটি নির্দিষ্ট অভিমুখে দাঁড়াতে হবে। এই আয়াতগুলো থেকে, এই আয়াতের বিভিন্ন অংশ থেকে আরো যে দুইটি বিষয় আমরা দেখলাম, সেটা হলো যে কিয়াম দিয়ে সালাত শুরু হয়, সিজদা দিয়ে সালাত শেষ হয়। এর ভিতরে রুকু আসেনি, রুকুর কথা এই আয়াতে নেই, কিন্তু রুকু আসবে। এই আয়াতের সাথে সম্পৃক্ত রেখে আরেকটি আয়াত থেকে আমরা রুকুর মাসলা বের করতে সক্ষম হব। এখন এই যে আমরা সূরা নিসার 102 নং আয়াত থেকে স্পষ্টতই দেখলাম যে আল্লাহ রসুলের সালাত ছিল দুই রাকাত, এবং সাহাবীদের প্রত্যেক দলের সালাতের রাকাত ছিল এক রাকাত, যেটি ছিল কসরের সালাত।
এই কনসেপ্টটিকে কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট করার জন্য আমি আরো 2টি আয়াত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়ে এনেছি। একটি সূরা মারিয়মের আয়াত। এই আয়াতটি আহ, ঈসা মাতা সালামুন আলা মারিয়ামের জন্য নাজিল হয়েছে। এই আয়াতটিতে যাওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই। অনেকগুলি আয়াতের আমি জাস্ট একটা জিস্ট বা সারসংক্ষেপ দিই, কেননা অতগুলো আয়াত নিয়ে আসলে আমাদের সময় সংকুলন করা মুশকিল হয়ে যাবে। যে মারিয়াম সালামুন আলা যখন জাকারিয়া এর তত্ত্বাবধানে ছিলেন, তখন তিনি মেহরাবের ভিতরে অবস্থান করতেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার ইবাদত করতেন। এগুলো সবই কোরআনুল কারীমের ভিতরে আছে। এবং আমরা এটাও কোরআনুল কারীম থেকে দেখেছি যে আম, জাকারিয়া সালামুন আলা উনি মেহরাবের ভিতরে সালাত আদায় করতেন। অতএব মেহরাবের ভিতরে যে সিজদা করা হয়, রুকু করা হয় বা অন্য যে ইবাদত করা হয় তা সালাতের অন্তর্ভুক্ত ছিল বলে কোরআনুল কারীম থেকে সাপোর্ট পাওয়া যায়। এখন আমরা এই যে আয়াতটি দেখতে পাচ্ছি, 43 নাম্বার আয়াত, সেই আয়াতে বলা হচ্ছে, হে মারিয়াম, তুমি নিজ প্রতিপালকের ইবাদতে মশগুল থাকো এবং সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। তাই বোঝা যায় যে উনি সালাত আদায় করেছেন, সিজদা করেছেন এবং জাকারিয়া এবং উনার সাথে মুমিন মুসলিমদের সাথে একত্রে সালাত আদায় করেছেন। এই জন্য বলা হয়েছে রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু এখানে আমাদের যে বিষয়টি খটকা লাগে সেটা হলো যে এই যে পোস্টার বা লোকোমোশন, সিজদা করা, রুকু করা, এইটির কেন এই অর্ডারে বা এই ক্রমে দেওয়া হলো? কেন সিজদার কথা আগে আসলো আর রুকুর কথা পরে আসলো? ন্যাচারাল যেটা অর্ডার সেটা হলো যে মানুষ কিয়াম করবে বা দাঁড়াবে, তারপরে রুকু করবে, তারপর সিজদা করবে। সেটা সালাতেই হোক বা আপনি যে কোনো আপনার পার্থিব কাজের ভিতরেই যান না কেন। কিন্তু এখানে অর্ডারটা চেঞ্জ করা হয়েছে, সিজদাকে আগে আনা হয়েছে, রুকুটাকে পরে আনা হয়েছে। এর ভিতরে যে হিকমাটা আছে বলে আমি মনে করি সেটা হলো যে সিজদা করার পরে রুকুতে যেতে হলে আপনাকে দ্বিতীয় রাকাতে যেতে হবে। এই সিম্পল একটা অবজারভেশন, কিন্তু এর ভিতরে একটা বড় হেকমা আছে যে সালাদ যে 2টা ইউনিট বা 2 রাকাত দিয়ে যে গঠিত, সম্ভবত এই আয়াতের সেই ইঙ্গিতটা দেওয়া হয়েছে যে মরিয়ম সালামুন আলা সিজদা করতেন, দিয়ে প্রথম যখন রাকাত শেষ হলে আবার উনি ফিরে যেতেন দ্বিতীয় রাকাতে, সেখান থেকে আবার রুকুতে যেতেন, দিয়ে সিজদা করে সালাদকে শেষ শেষ করতেন। একই ধরনের প্রস্তাবনা আমরা সূরা ফুরকানের ভিতরে পাই, যেখানে বলা হয়েছে, এবং তারা অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা বনত হয়ে ও দণ্ডময় হয়ে। এখানেও সিজদার পরে কিয়ামকে নিয়ে আসা হয়েছে, সিজদার আগে নয়। রাইট অর্ডারটা ছিল যে প্রথমে কিয়াম হবে তারপরে সিজদা হবে, কিন্তু এখানে যে অর্ডারটা দেওয়া হয়েছে সিজদা প্রথমে তারপরে কিয়াম বা দাঁড়ানো। এখান থেকেও বোঝা যায় যে সিজদার পরে সেকেন্ড ইউনিট বা সেকেন্ড রাকাতে যে দাঁড়িয়ে সালাদকে কন্টিনিউ করতে বলা হয়েছে। এখন তাহলে আমরা কি পেলাম? সূরা সাবার রহস্যময় যে আয়াত, মাথানা এবং ফুরাদার যে আয়াত, এবং কুমুল্লিল্লাহি আল্লাহর জন্য দাঁড়ানোর যে আয়াত, এবং আমরা সূরা নিসার 101 102 আয়াত, এই 2টি আয়াতকে কম্বাইন করে এবং বাকি যেগুলো আয়াত আপনাদের সামনে পেশ করলাম, এই সমস্ত আয়াতকে একসাথে নিয়ে আসলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রাসূলের যে 2 রাকাত সালাত সেটা হচ্ছে মাথানা, সেটি হচ্ছে পূর্ণাঙ্গ সালাত, এবং সাহাবিদের যে সালাত সেটি হচ্ছে ফুরাদা বা এক রাকাত সালাত, যেটি হচ্ছে কসরের সালাত। অতএব যারা বলেন যে সালাতের কত রাকাত হবে কোরআনুল কারীমের ভিতরে নেই, আল্লাহর অসীম হেকমাতে অত্যন্ত সুচতুর, অত্যন্ত সুন্দরভাবে, বৈশিষ্ট্যময়ভাবে কোরআনুল কারীমের ভিতরে সালাতকে 2 রাকাত বলে প্রতিষ্ঠা করা হয়েছে, কসরের সালাতকে 1 রাকাত করা হয়েছে। এখন আমরা আরেকটি ভেরি আন্ডাররেটেড আয়াতের দিকে নজর দিই, সেটি হচ্ছে সূরা শুআরার 218 এবং 219 নম্বর আয়াত। আয়াতটা খুবই ইন্টারেস্টিং আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী,
ইয়া রাকা হিনা তাকুম, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও। ওয়া তা কাল্লু বাকা, এবং তুমি ফিরে আসো, ফিরে যাও, প্রত্যাবর্তন করো, ফি সাজিদিন, যারা সিজদা করে তাদের সাথে। এই আয়াতটি আমি মনে করি যে সূরা নিসার 102 নং আয়াতে, যেখানে আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে নামাজের জন্য দণ্ডায়মান হয়েছেন এবং নামাজের মধ্যে সিজদা করেছেন, সেই আয়াতটিরই একটা এক্সটেনশন। এইখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটি হলো ছোট্ট একটি আরবি শব্দ, সেটা হলো যে কাল্লুবা। আমরা যে 219 নং আয়াতটিতে দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে ওয়া তা কাল্লু বাকা, তোমার ফিরে আসা বা তোমার উঠা বসা করা, ফি সাজিদিন, যারা সিজদা করে তাদের সাথে। কেন সিজদাকারীদের সাথে উঠা বসার কথাটা এখানে আসলো? কাল্লুবা এই শব্দটি যদি কোরআনুল কারিমের ভিতরে খুঁজে দেখেন, কোনো ডিকশনারির দিকে যাচ্ছি না, কোনো কামুস, কোনো লেক্সিকনের দিকে যাচ্ছি না, শুধু কোরআনের ভিতরে ডজন খানেক যদি আপনি আয়াত রেফারেন্স আমি এনেছি, বহু আয়াত আছে, জাস্ট ফর এক্সাম্পল কিছু আয়াত নিয়ে এনেছি। যদি এই শব্দটি দেখেন, এটি মানে হচ্ছে ফিরে আসা একই জায়গাতে দুইবার করে। আপনি ঢাকাতে আছেন, ঢাকা থেকে আপনি কক্সবাজারে গেলেন, কক্সবাজার থেকে আবার ঢাকাতে ফিরে আসলেন, এটি হচ্ছে কাল্লুবা। তাই এখানে বলা হয়েছে যে সিজদাকারীদের সাথে আল্লাহ রসুল ফিরে এসেছেন সিজদাতে, আবার মানে দুইবার সিজদা করা হয়েছে, প্রত্যাবর্তন করা হয়েছে সিজদাতে সিজদাকারীদের সাথে। কিয়ামের জন্য তো সেটা বলা হয়নি, কিয়ামে বলা হয়েছে একবারই দণ্ডায়মান হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখেছেন। কিন্তু সিজদাকারীদের সাথে যে উনি উঠা বসা করেছেন, ফিরে আসার লোকোমোশনে, ফিরে আসার মুভমেন্টে বা রিটার্ন করেছেন উনি, সেটি বলা হয়েছে ক্যাটেগোরালি। এর ভিতরে বিরাট হেকমা লুকিয়ে আছে। তার মানে সিজদা হচ্ছে দুইটি, কিয়াম একটি, কিন্তু সিজদা হচ্ছে দুইটি। এই জন্য এখানে তা কাল্লু বাকা সাজিদিন, আপনি সিজদাকারীদের সাথে উঠা বসা করেছেন দুইবার। অতএব আমরা বুঝতে পারলাম যে সিজদা দুইবার আমাদের সালাতের ভিতরে নির্দিষ্ট করা হয়েছে কোরআন কারিমে অত্যন্ত সুনিপুণ ভাবে। ঠিক এই কনসেপ্টটাকে কমপ্লিমেন্ট করার জন্য এই বনী ইসরাইলের এই আয়াতটা আমি নিয়ে এনেছি, যেখানে 107 নম্বর আয়াতে একবার সিজদা করতে বলা হয়েছে, 109 নং আয়াতে আর একবার সিজদা করতে বলা হয়েছে, যেটি হলো দুইটি সিজদা হয়ে গেল। 110 নম্বর আয়াতে বলা হয়েছে এবার তোমরা সালাত এর প্রসঙ্গটা নিয়ে আনা হয়েছে। তার মানে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি সিজদাকে সালাতের সাথে সূরা বনী ইসরাইলের এই আয়াত সমূহতে সম্পৃক্ত করেছেন। আরেকটি আয়াত আমি এনেছি সূরা ফাথার 29 নং আয়াত। এই আয়াতটিও অত্যন্ত প্রসিদ্ধ আয়াত, এবং আমি মনে করি যে এই আয়াতটি সূরা নিসার আমাদের যে সেন্ট্রাল বা ফ্রেম অফ রেফারেন্স যে আয়াত, সূরা নিসার 102 নং আয়াতের সাথে সম্পৃক্ত বা একই ঘটনা। কেননা এই আয়াতে বলা হয়েছে মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন, তাদের মুখমণ্ডলে রয়েছে সেজদার চিহ্ন। এই আয়াতটি আমার বিশ্বাস সূরা নিসার 102 নং আয়াতেরই একই প্রেক্ষাপট, একই হিস্টোরিক্যাল ইভেন্ট। কেননা এখানে ওই একই কথা বলা হয়েছে যে মা আস, যারা রাসূলের সাথে ছিলেন, এবং কোন পরিবেশে, একটি যুদ্ধের একটি এনভায়রনমেন্ট। এখানে বলে দেওয়া হয়েছে যে তারা কাফেরদের প্রতি কঠোর। এবং আপনি যদি সূরা ফাতার আগের কিছু আয়াত পড়বেন, দেখবেন যে এই ঘটনাটা ঘটেছে তারা যখন মক্কা মসজিদুল হারামের দিকে যাত্রা করেছিলেন এবং মক্কার যে উপত্যকা সেখানে এসে থেমেছিলেন, কেননা তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। একটি যুদ্ধ সম্ভবা একটি পরিস্থিতিতে এই আয়াতটি আমাদের সামনে এসেছে, যেটি এক্স্যাক্টলি সূরা নিসার 102 নং আয়াতেরই একই প্রেক্ষাপট। এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশনটি আমরা পাচ্ছি সেটা হলো যে এখানে সাহাবীরা রুকু করেছিলেন, আল্লাহ রসুল রুকু করেছিলেন, যেটি সেইখানে বলা হয় নাই। এবং এখানে বলা হয়েছে যে রুকু এবং সিজদা করার পরে তাদের সিজদার জন্য তাদের মুখমণ্ডলে চিহ্ন দেখা
গিয়েছিল। কেন? কারণ স্বাভাবিকই যখন ওনারা পাহাড় অথবা উপত্যকায় অথবা মাটিতে যখন সিজদা করবেন, মুখে কপালে মাটির দাগ বা কাদা মাটির দাগ অথবা বালুর দাগ অথবা পাথরের ঘর্ষণের দাগ লাগাটাই স্বাভাবিক। আমি আর বেশি এক্সাজারেট করব না এই আয়াতটিকে নিয়ে। অতএব আমরা যেইটি বুঝতে পারি যে সূরা ফাতার যে আয়াতটি নিয়ে আসলাম, সূরা সুয়ারার যে আয়াতটি নিয়ে এসেছি এবং সূরা নিসার যে আয়াতটি নিয়ে এসেছি, সেখান থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হলো যে তিনটি মুভমেন্ট, পোশ্চার বা পজিশন দিয়ে সালাতের একটি ইউনিট বা এক রাকাত গঠিত। সেটি হলো কিয়াম, তারপরে আছে রুকু, তারপরে আছে সিজদা, তারপরে আবার সিজদা। অতএব এক কিয়াম, এক রুকু, কিন্তু দুই সিজদা। এই লোকোমোশন, পজিশন বা পোশ্চারটি নিয়ে একটি রাকাত ইউনিট গঠিত হয়েছে এবং এইভাবে দুইবার পড়তে হবে, যেটা রাসূলের সালাত ছিল। আমরা শেষ যে আয়াতটি এখানে এনে এই বিষয়টিকে প্রতিষ্ঠা করেছি সেটা হলো যে সূরা বাকারার 125 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম আর বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। অতএব এই আয়াতের কনটেক্সটটা হচ্ছে সালাত। আর ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। এখানে সালাতের সাথে রুকু সিজদাকে সম্পৃক্ত করা হয়েছে। ঠিক ওই একই আয়াতের কনটেক্সটে সূরা হজের 26 নং আয়াত নাজিল হয়েছে এবং সেখানে বলা হয়েছে, এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম আমার সঙ্গে কোনো শরিক স্থির করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দাঁড়ায় এবং রুকু সিজদা করে। কিয়াম করা, রুকু করা, সিজদা করা, এই তিনটা পজিশনকে সালাতের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দুইটি আয়াতকে যদি আমরা একত্রিতভাবে দেখি। তাই আমরা যে সামারিটা টানতে পারি সেটি হলো যে সালাতের ওয়াক্তের সংখ্যা, যেটি আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি, ফজর সালাত, ইশা সালাত এবং জুম্মার সালাত। রাকাতের সংখ্যা কয়টি? আমরা দেখেছি স্বাভাবিক সালাত 2 রাকাত, কসরের সালাত 1 রাকাত। এই রাকাতগুলি বা এই যে ইউনিট, সালাতের ইউনিট, সেগুলোর উপাদান বা এলিমেন্টসগুলি কি কি? আমরা দেখেছি কিয়াম, যেটি হচ্ছে সালাতের শুরু, তারপরে আছে রুকু, যেটি সালাতের মধ্যবর্তী অংশ, এবং আছে সিজদা, সালাতের শেষ অংশ। সালাত ফেরানো, তাশাহুদ, আত্তাহিয়াতু, শেষ জালসা, এগুলো কোনো কিছুর অস্তিত্ব কোরআনুল কারিমের ভিতরে নেই। এই রাকাতের বা ইউনিটগুলির প্যাটার্ন কি? আমরা দেখেছি যে কিয়াম একবার করতে হবে, রুকু একবার করতে হবে, সিজদা 2 বার করতে হবে। আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিও থেকে বলেছি যে এই সমস্ত যে রুকু, সিজদা বা কিয়াম, এই সময়ে একমাত্র কোরআনুল কারিম থেকেই পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? ওই সমস্ত আয়াত যেগুলো আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করে, আল্লাহর বরত্ব প্রকাশ করে, আল্লাহর তাওহীদ এবং ওয়াহিদিনাতের সুসংবাদ আমাদেরকে দেয়। আল্লাহর, এক কথায় আল্লাহর জিকির বা স্মরণ সূচক আয়াত। এবং আমরা এটিও প্রমাণ করেছি আগের ভিডিওগুলো থেকে যে আল্লাহর আদেশ নিষেধ সম্মিলিত যেগুলো আয়াত, সেগুলো তেলাওয়াত করতে হবে। কেন করতে হবে? উদ্দেশ্য কি? 1 নাম্বার উদ্দেশ্য আল্লাহর স্মরণ, দ্বিতীয় উদ্দেশ্য তার আদেশ নিষেধ অধ্যয়ন করা, তৃতীয় কি? শারীরিক ও মানসিকভাবে তার আনুগত্য স্বীকার করা। যা পড়লাম সালাতের ভিতরে কোরআনুল কারিম থেকে, সেটা আমরা মানব, আমাদের জীবনে বাস্তবায়ন করব, মানুষের কাছে সেটির দাওয়াত পৌঁছে দেব। আল্লাহু আলেম।